দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠ বইয়ের পঞ্চম পাঠ এখন শুরু করছি। তো প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা গোশালায় গরুর চিত্র, ঠিক আছে। তো কিছু কবিতা আছে এখানে, শুরু করা যাক। বর্ষা নেমেছে, গরমি আর নেই, অর্থাৎ গরম আর নেই। থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি চলছে। কেন চলছে? কারণ বর্ষাকালের মেঘ, ঠিক আছে। শিলং পর্বতে ঝর্ণার জল বেড়ে উঠল। শিলং পর্বত অর্থাৎ কোনো পাহাড়ি অঞ্চল, ঠিক আছে। ঝর্ণার জল বেড়ে উঠলো। কেন বেড়ে উঠলো? বৃষ্টির জলের জন্য। কর্ণফুলী নদীতে বন্যা দেখা গিয়েছে। কোন নদীতে? কর্ণফুলী। কি দেখা গেছে? বন্যা। কেন দেখা গেছে? অতিরিক্ত বৃষ্টির ফলে। সর্ষে ক্ষেত ডুবিয়ে দিল, অর্থাৎ চাষিরা যেই সর্ষে ক্ষেত চাষ করেছিল সেই সর্ষে ক্ষেত ডুবিয়ে দিল। দুর্গানাথের আঙিনায় জল উঠেছে। দুর্গানাথ মানে একটা মানুষ, তার আঙিনায় মানে তার বাড়ির উঠোনে জল উঠেছে। তার দরমার, দরমার মানে দরজা, তার দরজার বেড়া, বেড়া ভেঙে গেল। বেড়া অর্থাৎ তখন বাঁশের বেড়া, ঠিক আছে। তার দরজার বেড়া ভেঙে গেল, মানে এমন বন্যা হয়েছে। বেচারা গরুগুলোর বড় দুর্গতি, দুর্গতি অর্থাৎ বড় মানে খারাপ, এক হাঁটু পাঁকে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে? কারণ বন্যার প্রবল দাপটে। চাষিদের কাজকর্ম সব বন্ধ। কেন বন্ধ? বন্যার জন্য। ঘরে ঘরে সর্দি কাশি। কেন সর্দি কাশি? বৃষ্টির জন্য। কর্তাবাবু বর্ষাতে পড়ে চলেছেন। বর্ষাতে অর্থাৎ বৃষ্টি থেকে বাঁচার জন্য যে তিরপলের আমরা ব্যবহার করে থাকি। সঙ্গে তার আরদালি তুর্কি মিয়া, সঙ্গে তার সাথে কে আছে? আরদালি তুর্কি মিয়া, একটা মানুষ, ঠিক আছে। গর্ত সব ভরে গিয়ে ব্যাঙের বাসা হলো। গর্ত অর্থাৎ মানে মাঠের গর্ত, ঠিক আছে। মাঠের গর্ত বা বাড়ির গর্ত সব ভরে গিয়ে ব্যাঙের গর্ত হয়ে গেছে। পাড়ার নর্দমাগুলো জলে ছাপিয়ে গেছে। নর্দমা অর্থাৎ যে নালা, যেটা দিয়ে নোংরা জল পাস হয়, তাকে বলা হচ্ছে নর্দমা। পাড়ার নর্দমাগুলো জলে ছাপিয়ে গেছে, মানে বন্যার এমন প্রকোপ। আচ্ছা, তারপর দেখো এখানে একটা কবিতা দিয়েছে, ঠিক আছে। কবিতাটা শুরু করা যাক। ওইখানে মা পুকুর পাড়ি, জিয়ল গাছের বেড়ার ধারে। জিয়ল গাছ অর্থাৎ মানে যেটাকে আমরা বলি হিজল গাছ, ঠিক আছে। ওইখানে মা পুকুর ধারে, মানে পুকুরের ধারে একটা জিয়ল গাছ আছে। জিয়ল গাছের বেড়ার ধারে, জিয়ল গাছের বেড়ার মানে পুকুরের সাইডে বেড়া ঘেরা আছে। হোথাই হবে বনবাসী, কেউ কোথাও নেই, অর্থাৎ জায়গাটা শুনশান, অর্থাৎ পুরো খালি জায়গা, ঠিক আছে। ওখানে খুবই বনবাসী হবে। ওইখানে ঝাউতলা জুড়ে বাঁধবো তোমার ছোট্ট কুঁড়ে, মানে কবি তার মায়ের সাথে একটা ঝাউতলা জুড়ে একটা ছোট্ট কুঁড়ে ঘর বাঁধতে চাই। শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকবো দুজনে। শুকনো পাতা কেন বিছাবে? কারণ থাকার জন্য। বাঘ ভাল্লুক অনেক আছে বনে, তো আমরা সবাই জানি বাঘ ভাল্লুক আছে। আসবে না কেউ তোমার কাছে। কেন আসবে না? কারণ কবি আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক জিয়ল গাছ, জিয়ল গাছের মাঝে বেড়া দিয়ে দেখো কবি আর কবির মা এখানে বসে আছে, ঠিক আছে। দিন রাত্রির কোমর বেঁধে থাকবো পাহাড়াতে, অর্থাৎ কবি তার মাকে প্রোটেক্ট করবে, ঠিক আছে। রাক্ষসেরা ঝোপে ঝাড়ে মারবে উকি আড়ে আড়ে। রাক্ষসেরা অর্থাৎ যারা দানব, ঠিক আছে, তারা আড়ে আড়ে উকি মারবে। কেন মারবে? কারণ কবি ওখানে পাহাড়তে থাকবে। দেখবে আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে। ধনুক নিয়ে হাতে কেন? তার মাকে রক্ষা করার জন্য সে ধনুক নিয়ে হাতে দাঁড়িয়ে আছে। আঁচলেতে খই নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়ে, দাঁড়ে অর্থাৎ দরজার, অমনি যত বনের হরিণ আসবে সারে সারে। অর্থাৎ কবি বলেছে যে তার মাকে তুমি আঁচলে খই নিয়ে দাঁড়িয়ে থাকবে, যত হরিণ আছে বনের সবাই তোমার কাছে খেতে আসবে ওই খইগুলো। সিংগুলি সব আঁকা বাঁকা, গায়েতে দাগ চাকা চাকা, লুটিয়ে তারা পড়বে ভুঁয়ে পায়ের কাছে এসে। অর্থাৎ কবির মা যখন দাঁড়িয়ে থাকবে খইগুলো নিয়ে, তখন ওই আঁকা বাঁকা সিংগুলি নিয়ে চাকা চাকা দাগ, আমরা হরিণের জানি কেমন দাগ, তারা কবির মায়ের পায়ের সামনে এসে লুটিয়ে পড়বে। কেন পড়বে? খই খাওয়ার জন্য। ওরা সবাই আমায় বোঝে, করবে না ভয় একটু বোঝে, মানে ওরা সবাই কবিকে জানে। হাত বুলিয়ে দেব গায়ে, বসবে কাছে ঘেঁষে। আমরা সবাই জানি পশুকে যদি আমরা একটু হাত বলাই বা একটু ভালোবাসা দিই, তাহলে তারা আমাদের সাথে ভালোভাবে মিশবে। ফলসা বনে গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে, মানে একটা বনে, বনে গাছে গাছে অনেক নানা রকমের ফলে মেঘ ঘনিয়ে আছে। ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে। ময়ূর কোথায় নাচ দেখিয়ে যাবে? ফলসা বনে। ঘোড়া অর্থাৎ যে ছোট ছোট হাত থেকে ধান খাবে, কাঠবিড়ালি হাত হাত থেকে ধানটি খাবে, ঠিক আছে। আজ এতটাই থাক, পরের দিন ষষ্ঠ পাঠ থেকে শুরু করবো, হ্যাঁ।